এই মুহূর্তে সবচেয়ে বড় আবহাওয়ার খবর, বঙ্গোপসাগরের সৃষ্টি গভীর নিম্নচাপ ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। এর সরাসরি প্রভাব আগামী কয়েকদিন দুই বাংলায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে। আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের উপকূলীয় অভ্যন্তরীণ বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নদী ও সমুদ্র উপকূল এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাই আবহাওয়া এই পরিবর্তনশীল পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইল। দুই বাংলার আবহাওয়ার সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য আপডেট পেতে এখনই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক। তো প্রিয় দর্শক, আমরা চলে এসেছি প্রতিদিনের মতো আজকেরও ওয়েদার আপডেট নিয়ে। আমরা আজকে দেখে নেবো কোথায় কেমন বৃষ্টি বা বৃষ্টির সতর্কতা কোথায় কেমন দেখে নেবো। আজকে 25শে জুন বৃহস্পতিবার। এই মুহূর্তে কলকাতার উপরে কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে এদিকে আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলে বেশ কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমাদের বাংলাদেশ খুলনা, বরিশাল, কোলাপাড়া, কুমিল্লা, ঢাকা, এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর, বাংলাদেশের রংপুর এবং আমাদের উত্তরবঙ্গ জুড়ে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অঞ্চলে বেশ ভালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারছি এদিকে আসাম জুড়ে বেশ মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। আসাম, ত্রিপুরা জুড়ে আমরা দেখে নেবো বৃষ্টির সতর্কতা কোথায় কেমন আছে। আমরা এই মুহূর্তে দেখে নেবো বৃষ্টির সতর্কতা। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের বৃষ্টির সতর্কতা আমাদের কলকাতার উপরে বেশ ভালো বৃষ্টির সতর্কতা আমরা আমাদের বিশেষ করে সুন্দরবন লাগোয়া এবং কলকাতার উপরে বৃষ্টির সতর্কতা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে আমাদের বাংলাদেশ খুলনা বিভাগে এবং বাংলাদেশ কুমিল্লা বিভাগে আমরা লক্ষ্য করতে পারছি। তবে সেই অংশে আমাদের নদিয়া, মালদা এদিকে কিছুটা বৃষ্টির সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি দেখিনি আগামী দিনে বৃষ্টি কোথায় কেমন হবে, আমরা বৃষ্টিতে যাব। বৃষ্টি এই মুহূর্তে আমাদের কলকাতার উপরে একেবারে এই মুহূর্তে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আমরা যদি পরবর্তী সময়গুলো দেখি বৃষ্টি কেমন হবে, বৃষ্টি আমরা দেখছি, হ্যাঁ বৃষ্টি আমরা বিশেষ করে বিকালের দিকে বৃষ্টিটা আমরা কিছুটা অর্থেও পেতে পারি। বিশেষ করে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, কলকাতা, কোলাঘাট, এদিকে আরামবাগ, চন্দননগর, শান্তিপুর এই অঞ্চলে বৃষ্টি আমরা কিছুটা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমাদের এদিকে জলেশ্বর, বালাসর এই অঞ্চলে বৃষ্টি আমরা কিছুটা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমাদের বাংলাদেশ শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, মাতাবড়িয়া, কোলাপাড়া, বরিশাল কিছুটা অংশে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টির মাপ একেবারেই কম। বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি আছে, যেমন ফিরোজপুর, মাতাবড়িয়া এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি আছে। আর আমাদের এদিকে মালদার দিকে বৃষ্টি কিছুটা অংশে, মালদার দিকেও বৃষ্টি আমরা বিকালের দিকে আমরা লক্ষ্য করতে পারবো। তবে উত্তরবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা সেই অংশে আমরা লক্ষ্য করতে পারছি। তবে আমরা যদি দেখি সন্ধ্যার দিকে বৃষ্টি কলকাতার দিকেও বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টিটা থাকতে পারে। তবে আমাদের সেই অংশে বাংলাদেশের কিছু কিছু বিশেষ করে রাজশাহী, রংপুর, সিলেট বিভাগে, এদিকে খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টি একেবারে পরিমাণ কম, বৃষ্টি হলে হতে পারে, একেবারে বলবো না যে একেবারে ঝেড়ে বৃষ্টি হবে, তবে হলে হতে পারে। তবে আমাদের আসাম, শিলচর জুড়ে বেশ ভালো বৃষ্টি, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আমরা যদি পরবর্তী দিনগুলো দেখি, পরবর্তী দিন আমাদের উত্তরবঙ্গে, আমাদের দক্ষিণবঙ্গে একেবারে পরিষ্কার। আগামী সময় দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে একেবারে বৃষ্টি নেই। 26 তারিখে দেখলাম যে দক্ষিণবঙ্গ একেবারে পরিষ্কার। তবে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা হলেও আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। শুক্রবার আমরা যদি দেখি বৃষ্টি আমাদের শুক্রবার বা শনিবারে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে। তবে বলে রাখাই ভালো, এর মধ্যে কোথাও কোথাও হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি বিশেষ করে শনিবার থেকে উত্তরবঙ্গের বৃষ্টি আমাদের দেখতে পাচ্ছি। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই অঞ্চলে বেশ ভালো বৃষ্টি আমরা শনিবার থেকে লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমাদের বাংলাদেশের উত্তর বিভাগে বেশ রংপুর বা এইদিকে সিলেট বিভাগে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি।
তার সাথে সাথে আমাদের আসামের ডিব্রুগড়ে বেশ ভালো আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, তবে ত্রিপুরা মোটের উপরে পরিষ্কার। আমরা যদি দেখে নিই পরবর্তী সময়, হ্যাঁ ভালো বৃষ্টি আমরা শনিবার থেকে উত্তরবঙ্গ এবং আমাদের বাংলাদেশের উত্তর বিভাগ বা আমাদের উত্তরবঙ্গ বেশ ভালো বৃষ্টি আমরা শনিবার থেকে উত্তরবঙ্গ বৃষ্টি প্রবেশ করবে। তবে বৃষ্টিটা চলবে শনিবার এবং রবিবার বৃষ্টি চলবে। দেখতে পাচ্ছি এক নাগারে বৃষ্টি অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে। তবে আমরা যদি লক্ষ্য করি তবে কোথাও কোথাও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিটা একেবারেই নেই। তবে আমরা যদি আগামী দিনগুলো দেখি, হ্যাঁ আগামী দিনগুলো বেশ ভালো উত্তরবঙ্গে বৃষ্টি চলতেই থাকবে এক নাগারে। তবে আমাদের দক্ষিণবঙ্গে সেই অংশে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। উত্তরবঙ্গে ভালো লেভেল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে হ্যাঁ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে সেটাই আমরা দেখার চেষ্টা করব। দক্ষিণবঙ্গের বৃষ্টি, হ্যাঁ সোমবারে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ভালো লেভেল একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, যেমন এই স্প্রিংয়ে যেমন শান্তিপুর, চন্দননগর এই বিভাগে বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমাদের কলকাতা, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই অংশে সোমবার থেকে আমাদের দক্ষিণবঙ্গে বেশ ভালো লেভেল বৃষ্টি আসতে শুরু করবে। তার সাথে সাথে বর্ধমান, কাটোয়া, শিউরি, দুর্গাপুর, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে দুমকা, নলহাটি, ধুলিয়ান এই অঞ্চলে, মালদা এই অঞ্চলে বেশ বৃষ্টি আমরা সোমবার থেকে আমরা লক্ষ্য করতে পারবো। আমরা প্রতিদিন আমাদের অপেক্ষিত হতে হবে। তবে আমাদের বাংলাদেশ বিভাগে বৃষ্টি তেমন, হ্যাঁ বাংলাদেশ বিভাগেও বৃষ্টি মোটের উপরে দক্ষিণ বিভাগে আমাদের বাংলাদেশ দক্ষিণ বিভাগে সেই অংশে বৃষ্টি আমরা দেখতে পাবো। তবে হ্যাঁ আমাদের ত্রিপুরা জুড়ে বেশ ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যেমন আসামের গুয়াহাটি, ডিব্রুগড় এই অঞ্চলে বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো এই ছিল বৃষ্টির আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।